নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ বাংলায় আলোচনা করব ইউজিসি নেট বেঙ্গলি 2026 নিয়ে সম্পূর্ণ প্রস্তুতির কৌশল। অনেকেই ভাবছেন ইউজিসি নেট বাংলা কি খুব কঠিন? কোথা থেকে পড়া শুরু করব? সিলেবাস এত বড় কীভাবে শেষ করব? জেআরএফ কি সম্ভব? আর যদি আপনি একদম শুরু থেকে প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজিসি নেট বাংলা কি, পেপার 1 ও পেপার 2 কীভাবে পড়বেন, পুরো সিলেবাস, কোন বই পড়বেন, 6 মাসের স্টাডি প্ল্যান, জেআরএফ পাওয়ার কৌশল, আর শেষ পর্যন্ত কিভাবে নিজের প্রস্তুতি ধরে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউজিসি নেট অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এই পরীক্ষাটি নেওয়া হয় এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে। এই পরীক্ষার মাধ্যমে মূলত দুটি বিষয় নির্ধারণ করা হয়। এক, আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্য কিনা। দুই, আপনি জেআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার যোগ্য কিনা। অর্থাৎ আপনি যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান অথবা ভবিষ্যতে পিএইচডি করতে চান এবং গবেষণায় যেতে চান, তাহলে ইউজিসি নেট বেঙ্গলি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউজিসি নেটের মোট দুটি পেপার হয়। এই পেপারটি সবার জন্য কমন, অর্থাৎ আপনি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান যে বিষয় নিন না কেন, পেপার 1 সবারই এক থাকে। এখানে থাকে মোট 50টি প্রশ্ন, প্রতিটি 2 নম্বর করে, মোট নম্বর 100। এই পেপারে মূলত টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং, ডাটা ইন্টারপ্রিটেশন, আইসিটি, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম, এই অংশটি অনেকেই হালকাভাবে নেন, কিন্তু জেআরএফ পেতে গেলে পেপার 1 এই বড় পার্থক্য তৈরি করে দেয়। এটি আপনার মূল বিষয়। এখানে বেঙ্গলি থাকবে, অর্থাৎ পেপার 2 এর কথা বলছি। এখানে মোট 100টি প্রশ্ন, প্রতিটি 2 নম্বর করে, মোট নম্বর 200, অর্থাৎ পুরো পরীক্ষায় মোট নম্বর 300। সব প্রশ্নই এমসিকিউ, নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তর দিলে নম্বর কাটা যায় না। এটাই ইউজিসি নেটের সবচেয়ে বড় সুবিধা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সিলেবাস। ইউজিসি নেট বেঙ্গলি পেপার 2 এর সিলেবাস অনেক বড়, কিন্তু আপনি যদি এটিকে ভাগ করে পড়েন তাহলে খুব সহজ হয়ে যাবে। আমি পুরো সিলেবাসটা 8টি ভাগে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি। বাংলা ভাষার ইতিহাস, এই অংশ থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। এখানে পড়তে হবে বাংলা ভাষার উৎপত্তি, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার, ইন্দো আর্য ভাষা, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, ধ্বনিগত ও রূপগত পরিবর্তন, উপভাষা, বাংলা ব্যাকরণের বিবর্তন। এই অংশটি কনসেপ্ট বেসড, এখানে মুখস্থ হচ্ছে বোঝা বেশি জরুরি। বাংলা সাহিত্যের ইতিহাস, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। এখানে আপনাকে পড়তে হবে প্রাচীন যুগ, সেখান থেকে চর্যাপদ, সহজীয় সাধনা, বৌদ্ধ সাহিত্য, মধ্যযুগ, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, অনুবাদ সাহিত্য, মুসলমান কবিদের সাহিত্য। আধুনিক যুগ, বাংলা নবজাগরণ, 19 শতকের সাহিত্য, 20 শতকের সাহিত্য, স্বাধীনতা উত্তর সাহিত্য। এই অংশের যুগভিত্তিক লেখক, গ্রন্থ, বৈশিষ্ট্য খুব ভালো করে পড়তে হবে। বাংলা কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প, এই অংশে জেনার বেসড প্রশ্ন বেশি আসে। কাব্যতে মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, আধুনিক কবিতা। নাটকে দীনবন্ধু, গিরিশচন্দ্র, দ্বিজেন্দ্রলাল, আধুনিক নাটক রবীন্দ্রনাথ। উপন্যাসে বঙ্কিম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক এবং সতীনাথ ভাদুড়ী। ছোট গল্প রবীন্দ্রনাথ, প্রমথ দুরি, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী। এখানে লেখক, গ্রন্থ, চরিত্র, বিষয়বস্তু সব একসঙ্গে পড়তে হবে। সাহিত্য তত্ত্ব ও সমালোচনা, এই অংশটি অনেকের কঠিন লাগে, কিন্তু সঠিকভাবে পড়লে খুব স্কোরিং। এখানে পড়তে হবে রসতত্ত্ব, অলঙ্কার, ধ্বনিতত্ত্ব, রীতিতত্ত্ব, পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব, অ্যারিস্টটল, প্লেটো, রোম্যান্টিসিজম, ক্লাসিসিজম, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, মার্কসিজম। এই অংশ থেকে ডাইরেক্ট কনসেপ্ট বেসড প্রশ্ন আসে। লোকসাহিত্য, এটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এখানে পড়তে হবে লোকগাথা, লোককথা, ছড়া, প্রবাদ, ধাঁধা, পালাগান, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মঙ্গলগীতিস। লোক সংস্কৃতি নিয়ে বেসিক কনসেপ্ট পরিষ্কার রাখুন। ছন্দ, অলঙ্কার, ব্যাকরণ, এই অংশ থেকে নিয়মিত প্রশ্ন আসে। এখানে পড়ুন মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, শ্লেষ, সমাস, সন্ধি, কারক এবং বিভক্তি। এটি প্র্যাকটিস বেসড সেকশন। তুলনামূলক সাহিত্য ও অনুবাদ, এই অংশ এখন খুব গুরুত্বপূর্ণ। এখানে পড়তে হবে কম্পারেটিভ লিটারেচার,
ট্রান্সলেশন স্টাডিজ, আন্তঃসাহিত্য সম্পর্ক, বাংলা ও পাশ্চাত্য সাহিত্য তুলনা, অনুবাদের তত্ত্ব, আধুনিক সাহিত্য ও সমকালীন প্রবণতা। এই অংশ থেকে রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী প্রশ্ন আসে। এখানে পড়ুন উত্তর আধুনিকতা, নারীবাদ, দলিত সাহিত্য, উপনিবেশ উত্তর সাহিত্য, সাবঅল্টার্ন স্টাডিজ, আধুনিক সমালোচনা। ইউজিসি নেট বেঙ্গলের জন্য সেরা বই। এবার আসে বইয়ের কথায়। ট্রুম্যানস ইউজিসি নেট পেপার 1, কেভিএস মাদান প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার 1-এর জন্য। পেপার 2 এর জন্য অর্থাৎ বাংলা বইয়ের জন্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস, সুকুমার সেন ভাষার ইতিবৃত্ত, ভূদেব চৌধুরী বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্য কোষ, ইউজিসি নেট বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। একটা কথা মনে রাখবেন, 10টা বই পড়ে লাভ নেই, 4টে বই 3বার পড়ুন, দেখবেন আপনার অনেক কিছু মনে থাকছে। এবার আসা যাক কীভাবে পড়বেন। প্রথম ধাপ হলো বেসটা স্ট্রং করুন। প্রথমে সিলেবাস প্রিন্ট করে নিন, তারপর টপিক ওয়াইজ পড়া শুরু করুন। একদিনে 10 ঘন্টা পড়ার দরকার নেই, প্রতিদিন 4-5 ঘন্টা স্মার্ট স্টাডি করুন। নোটস তৈরি করুন, নিজের শর্ট নোটস তৈরি করুন, কারণ রিভিশনের সময় বই পড়ার সময় পাবেন না। লিখবেন লেখক, গ্রন্থ, সাল, বৈশিষ্ট্য, মুখ্য যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো। তৃতীয় ধাপ, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করুন। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ইউজিসি নেটের প্রাণ। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন না পড়লে প্রিপারেশন ইনকমপ্লিট। একই টপিক থেকে প্রশ্ন রিপিট হয়। প্রতি সপ্তাহে অন্তত একটি ফুল মক টেস্ট দিন, এতে আপনার স্পিড বাড়বে, অ্যাকিউরেসি বাড়বে, যে দুর্বল জায়গা অর্থাৎ আপনার উইক এরিয়াগুলো ধরা পড়বে। 6 মাসের একটি স্টাডি প্ল্যান করতে পারেন। যদিও এখন বিশেষ আমাদের হাতে সময় নেই, তাহলেও বলবো যে প্রথমে পেপার 1-এর বেসিকটা নিশ্চয়ই এতদিনে আপনাদের কমপ্লিট হয়ে গেছে, আপনারা সেটা রিভাইজ করুন। বাংলা ভাষার ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক সাহিত্য, কাব্যনাটক, উপন্যাস, সাহিত্যতত্ত্ব রিভিশন করতে থাকুন। লোকসাহিত্য, ব্যাকরণ, তুলনামূলক সাহিত্য ফুল রিভিশন করুন। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো দেখতে থাকুন, সেগুলো প্র্যাকটিস করুন, মক টেস্ট দিতে থাকুন, আর উইক এরিয়াগুলো নিজেরাই ইমপ্রুভমেন্ট করুন। জিআরএফ পাওয়ার আসল কৌশল। শুধু নেট কোয়ালিফাই নয়, জিআরএফ চাইলে পেপার 1 খুব স্ট্রং করতে হবে। বেঙ্গলি কোর টপিকস ডিপলি পড়তে হবে, রিভিশন 3-4 বার করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন মাল্টিপল টাইম সলভ করতে হবে, মক টেস্ট ম্যান্ডেটারি। জিআরএফে আসে কনসিস্টেন্সি থেকে, একদিনে 12 ঘন্টা পড়লে নয়। অনেকেই কিছু ভুল করেন, শুধু নোটস কালেক্ট করেন, পড়া শুরু করেন না, সব বই পড়তে যান, রিভিশন করেন না, মক দেন না। এই ভুলগুলো করবেন না। ইউজিসি নেট বেঙ্গলি কঠিন কিন্তু অসম্ভব নয়। সঠিক স্ট্র্যাটেজি, লিমিটেড রিসোর্সেস, প্রপার রিভিশন আর নিয়মিত প্র্যাকটিস থাকলে নেট তো হবেই, জেআরএফও সম্ভব। মনে রাখবেন, এই পরীক্ষায় টপার তারা হয় না যারা সব জানে, টপার তারা হয় যারা স্মার্টভাবে প্রিপারেশন নেয়। আপনি যদি আজ থেকেই শুরু করেন তাহলে 2026 ইউজিসি নেট বাংলাতে খুব ভালো ফল করা একদম সম্ভব। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে ইউজিসি নেট বাংলা টপিক ওয়াইজ কমপ্লিট সিরিজ আসছে। পেপার 1, বেঙ্গলি নোটস, পিওয়াইকিউ, মক টেস্ট, সব কিছু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন। আপনাদের তরফ থেকে ভালো সাড়া পেলে আমি একটি আলাদা টেলিগ্রাম চ্যানেল খুলব, যেখানে কেবলমাত্র নেট নিয়ে আলোচনা হবে এবং অবশ্যই WBCSC অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা চলবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।